হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লয়াল একাডেমি। আজকে আমরা পার্সেন্টেজের কিছু অঙ্ক শিখব। কিভাবে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে যাব সেগুলো শিখব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আছে 20%। 20%কে আমরা ফ্র্যাকশনে লিখব কিভাবে? 20%কে আমরা ফ্র্যাকশনে লিখব, দেখো 20/100। তাহলে 20/100 এটাকে আমরা ফ্র্যাকশনে লিখছি আগে 20/100। এবারে এটাকে আমরা কিভাবে ফ্র্যাকশন করব? এই যে 0 0 কেটে দিলাম, 2 1 যা 2, 2 5 যা 10। তাহলে কত হবে? 1/5। তারপরটা দেখো, তারপর আছে 25%। 25% কে আমরা ফ্র্যাকশনে লিখলে কিভাবে লিখব? 25% কে আমরা লিখব 25/100। এটা আমরা যদি কেটে দিই তাহলে কি হবে? 25 1 যা 25, 25 4 যা 100। এটা কত হবে? 1/4। তারপরে দেখো 40%। 40% কে আমরা ফ্র্যাকশনে কি লিখব? 40/100। 0 0 কেটে দিলাম, কত হবে? 2 2 যা 4, 2 5 যা 10। কত হয়? 2/5। তারপরে দেখো 70%। 70% কে আমরা একই রকম ভাবে লিখব 70/100। 0 0 আমরা কেটে দিলাম, তাহলে কত হবে? 7/10। এবার দেখো, আমরা এবার শিখব যে ফ্র্যাকশন থেকে আমরা পার্সেন্টেজ কিভাবে নিয়ে যাব। আগে শিখলাম কি যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এবার আমরা শিখব ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ। তাহলে কিভাবে করা যায় দেখো। 1/5 এটাকে আমরা কিভাবে লিখব? 1/5 মাল্টিপ্লাই 100। 100 কেন করলাম? 100 এই কারণেই করলাম, আমরা পার্সেন্টেজ করছি, তাই 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে কি হবে? 5 1 যা 5, 5 20 100। তাহলে এটা কত হবে? 20%। তারপরে দেখো 1/4। 1/4 এটাকে আমরা পার্সেন্ট করব কিভাবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করব। 4 1 যা 4, 4 25 যা 100। তাহলে কত হবে এটা? 25%। এবার দেখো 1/6। 1/6 টা কিভাবে করব? 1/6 মাল্টিপ্লাই 100। 100 কে 2 দিয়ে কাটবো, কত হবে? 50। এটা হবে 3। কত হবে? 50/3। এটা আমরা মিক্সড ফ্র্যাকশনে লিখতে পারি 16 হোল 2/3। এবার দেখো 1/9। 1/9 এটাকে আমরা কিভাবে পার্সেন্ট করব? এটা কাটবে না, তাহলে কাটবে না যেহেতু, তাহলে কি হবে? 100/9 সমান 11/1/9। এবার দেখো এই 1/2। 1/2 টা কিভাবে হবে? 1/2 মাল্টিপ্লাই 100। 2 1 যা 2, 250 100। তাহলে এটা কত হবে? 50%। এগুলো তো সব কিন্তু পার্সেন্টেজের সিম্বল দিতে হবে, কারণ আমরা কি পার্সেন্টেজ করছি। এবার 1/3 এটা কিভাবে করব? 1/3 মাল্টিপ্লাই 100 সমান কত? 300/3। এটা যদি আমরা পার্সেন্টেজ করি, এটা যদি আমরা ফ্র্যাকশন করে দিই আমরা, তাহলে কিভাবে হবে? 33 হোল 1/3%। পরেরটা দেখো 1/4 মাল্টিপ্লাই 100
সবসময় মনে রাখবে পার্সেন্টেজ করছি এই জন্যই, কিন্তু আমরা যে এই মাল্টিপ্লাই 100 করছি এটা কিন্তু তার জন্যই দিচ্ছি। তাহলে কত হবে? 4 1 যা 4, 4 25 যা 100, তাহলে 1/4 হবে কত? 25%। 1/5 টা কত হবে? 1/5 মাল্টিপ্লাই 100 সমান 5 1 যা 5, 5 20 100, এটা হবে 20%। এবার আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব। এই ফ্র্যাকশন যেগুলো শিখলাম এটার বেসিসে আমরা কিছু অঙ্ক শিখব। দেখো, অঙ্কগুলো ইংলিশে দেওয়া আছে, আমি বাংলাতেও বলে দেবো, ইংলিশেও মিনিং করে বলে দেবো। এবার দেখো, ইফ 37 whole 1/2% of a number is added with itself, then result become 1320। এটা কি বলেছে? যে কোনো এক সংখ্যার সঙ্গে সেই সংখ্যার 37 পূর্ণ 1/2% যোগ করলে পরে সংখ্যাটি 1320 হয়। তাহলে অরিজিনাল সংখ্যাটি কত? আমরা এই অঙ্কটি দুটি মেথডে করব, যেটা যার সহজ লাগবে সে সেইভাবে করে নেবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই যে অরিজিনাল নাম্বারটি x, অরিজিনাল নাম্বার x। এবার x এর 37 পূর্ণ 1/2% কত হবে? x এর সঙ্গে কত যোগ হবে? x মাল্টিপ্লাই 37 whole 1/2% সমান কত? সমান হচ্ছে 1320। এবার এই 37 whole 1/2 এটা কত হয়? যদি আমি ফ্র্যাকশনে করি তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 37/1/2 সমান হচ্ছে 3/8। আমি আগেই শিখিয়ে দিয়েছি। তাহলে কত হবে এটা? x প্লাস x ইন্টু 3/8 সমান 1320। এবার দেখো, এটা এলসিএম যদি করা হয় 8 হলো 8x প্লাস 3x সমান 1320। তাহলে 11x হচ্ছে এটা অ্যাড করে 11x হচ্ছে 11x বাই 8 সমান 1320। তাহলে x সমান কত? 1320 মাল্টিপ্লাই 8 বাই 11। এটা কাটলে কত হবে? এটা কাটলে হবে 960। এবার আমি সেকেন্ড মেথডটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ডিজিটাল বোর্ডে প্রথম লিখছি, আমার অতটা প্র্যাকটিস নেই, তাই আমার একটু গন্ডগোল হচ্ছে। তো আমাকে ভুল হলে মাফ করে দেবে, আর অবশ্যই আমার লেখার মধ্যে কিছু কমিয়া আছে, তো প্লিজ ফরগিভ মি। এবার দেখো, সেকেন্ড মেথডটা বলে দিচ্ছি। সেকেন্ড মেথড হচ্ছে, দেখো 37 পূর্ণ 1/2, এটাকে আমরা ফ্র্যাকশনে যখন নিয়ে যাচ্ছি তখন কত হচ্ছে? 3/8। এবার আমাদেরকে ধরে নিতে হবে যে অরিজিনাল নাম্বার হচ্ছে এই 8, আর এই 8 এর 37 পূর্ণ 1/2% সমান হচ্ছে কত? 3। এটা হচ্ছে রেজাল্ট।
তাহলে 8 সঙ্গে এইটা যোগ হয়ে যাবে, তাহলে 11 ইউনিট সমান কত হচ্ছে 1320। 1 ইউনিট সমান কত হবে 1320 বাই 11, তাহলে কত হবে 11 1 11, এটা 120। এবার তাহলে 1 ইউনিট সমান যদি 120 হয়, তাহলে 8 ইউনিট সমান কত 8 ইউনিট সমান হবে কত 120 মাল্টিপ্লাই 8 সমান 90960। তাহলে অরিজিনাল নাম্বার কত অরিজিনাল নাম্বার ইজ 960। দেখো পরের অঙ্কটি একটু আলাদা, আগেটাতে ছিল অ্যাড করে, এটাতে হয়েছে সাবট্রাকশন করে। তাহলে এই অঙ্কটাতে কি বলেছে, ইফ 62 whole 1/2% of a number is subtract from itself, the result become 6321, find the original number। প্রসেস 1টা যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে প্রসেস 1 এ করবে, আর সবথেকে শর্টকাট হচ্ছে প্রসেস 2টা। তো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা প্রসেস 2টা করার চেষ্টা করবে, টাইম কম লাগে। তো আমি প্রসেস 2টাই দেখাচ্ছি। দেখো 62 whole 1/2%, এটাকে যদি আমরা ফ্র্যাকশনে নিয়ে যাই, ফ্র্যাকশন মেথডে কত হবে 62 সমান কত হবে ফ্র্যাকশনে হবে 5/8। এবারে এই 8 কিন্তু অরিজিনাল, আর এটা হচ্ছে রেজাল্ট, এবার দেখো অরিজিনাল কত 8 ইউনিট, তাহলে 8 ইউনিট হচ্ছে অরিজিনাল। আর রেজাল্ট কত, রেজাল্ট 8 ইউনিট থেকে 5 সাবট্রাক্ট মানে 3 হবে রেজাল্ট। এই যে রেজাল্ট 5 সাবট্রাক্ট করে 3 রেজাল্ট হচ্ছে। তাহলে 3 ইউনিট মানে কত 6321। এই যে এখানে বলে দিয়েছে এই পার্সেন্টেজটা কমিয়ে দিয়ে, মানে এই যে 5, এই 5 কমিয়ে দিয়ে এই নাম্বারটা হয়েছে। তাহলে কত নাম্বার এখানে ইউনিট কত থাকছে 3 ইউনিট, 3 ইউনিট মানে হচ্ছে 6321। তাহলে 1 ইউনিট মানে কত 6321/3। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 2107। তাহলে অরিজিনাল ভ্যালু কত, অরিজিনাল ভ্যালু তো হচ্ছে 8। তাহলে 8 সমান কত হবে 2107 মাল্টিপ্লাই 8 সমান কত 16,856। If 60 whole 2/3% of a number is added with itself, then result become 4956, find the original number। এটা তোমাদের বাড়ির জন্য দেওয়া রইল, তোমরা প্র্যাকটিস করবে। আর তারপরে আরেকটা দেওয়া রইল যে if 6 whole 2/3% of a number is subtract from itself, then result become 5670, find the original number। এই অঙ্কটা দেওয়া রইল। আমি এইরকমই অঙ্ক তোমাদের দেখালাম, তো তোমরা করার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকলে আমাকে অবশ্যই জানাবে।
আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ধন্যবাদ।